হ্যালো বন্ধুরা, তোমাদের হচ্ছে এটিএস লাইফস্টাইল আর আমি আছি অতনু তোমাদের সাথে। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা ব্লগিং চ্যানেল স্টার্ট করবো, বাট কি দিয়ে শুরু করবো সেটা বুঝতে পারছিলাম না। তো এখন যেহেতু এখানে ঠাকুরনগরের মেলা চলছে, তো ভাবলাম ঠাকুরনগরের মেলা দিয়েই শুরু করি। তো আজকে যাচ্ছি ঠাকুরনগরের মেলাতে। তো আমার পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি, আমার জার্নি থেকে শুরু করে ওখানে গিয়ে কী কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক আর এনজয় করো ভিডিওটা, চলো। তো এখন আমি যাচ্ছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে, ওখান থেকেই ভিডিওটা শুরু হবে। তো ফাইনালি চলে এসেছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে, আর এখন বসে আছি ট্রেন আসার অপেক্ষায়। ট্রেনও চলে আসবে বোধহয়, ওদিকে গেটের সিগন্যালও পড়ে গেছে, তো এক্ষুনি ট্রেন চলে আসবে। আর চলো দেখা হচ্ছে ঠাকুরনগর গিয়ে ডিরেক্ট। তো এখন আমরা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেনে উঠে যাত্রা করছি ঠাকুরনগরের উদ্দেশ্যে। আর বাইরের দিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম হাবড়া স্টেশনে। এই মেলাটি শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারত এবং বাংলাদেশের লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি ঠাকুরনগর স্টেশনে। তো স্টেশন থেকে বেরিয়ে প্রায় 1 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হয় মেলার মূল প্রাঙ্গণে। এই রাস্তার দুপাশে রয়েছে অসংখ্য অস্থায়ী দোকান। মূলত স্থানীয় মানুষরা এই কয়েকদিনের জন্য তাদের বাড়ির সামনে ছোট ছোট দোকান বসিয়ে ব্যবসা করেন। কোথাও মিষ্টির দোকান, কোথাও খেলনা, কোথাও ধর্মীয় জিনিসপত্র। চারিদিকে শুধু মানুষের ভিড় আর উৎসবের পরিবেশ। এই মেলার সবচেয়ে বড় আকর্ষণ হলো ডাঙ্কা বাজানো। মতুয়া সম্প্রদায়ের মানুষরা দল বেঁধে ডাঙ্কা বাজিয়ে হরিনামে মাতোয়ারা হয়ে পড়েন। ডাঙ্কার তালে তালে তারা ভগবানের প্রতি তাদের ভক্তি প্রকাশ করেন। এই দৃশ্য সত্যি এক অন্যরকম আধ্যাত্মিক অনুভূতি তৈরি করে। এবার আমরা পৌঁছে গেছি ঠাকুরবাড়ির মূল মন্দির প্রাঙ্গণে। এখানে ভক্তরা দল বেঁধে এসে ডাঙ্কা বাজাচ্ছেন, হরিনাম করছেন এবং ভগবানের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। অনেকে ভক্তি আবেগে লুটিয়ে পড়ছেন ধুলোয়। চারিদিকে শুধু শোনা যাচ্ছে জয় হরিবোল, জয় হরিবোল। এবার আমি আপনাদের দেখাবো এই মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, দুধপুকুর বা কামনা সাগর। এখানেই অনুষ্ঠিত হয় মহাবারুণী স্নান। বিশ্বাস করা হয় এই তিথিতে এখানে স্নান করলে পুণ্য লাভ হয় এবং মনের কামনা পূর্ণ হয়। দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ স্নানের জন্য ভিড় জমিয়েছেন এবং অনেকে পুকুরে নেমে স্নানও করছেন। তো দেখতে পাচ্ছ এখানে অনেক সাধু সাধু বসে থাকে, অনেক দাদারা মিলে এখানে কিন্তু গান গাইছে গিয়ে একদম গোল করে বসে, আর ওই একটা দাদা এখানে নাচ করছে। তো বন্ধুরা, ঠাকুরনগরের মূল মন্দির এবং কামনা সাগর পরিদর্শন আমাদের হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মেলা প্রাঙ্গণ অর্থাৎ দোকানপাট ঘুরে দেখবার জন্য। এই মেলার একটি বিশেষ জিনিস হলো আইচা মালা। এই মালাটি নারকেলের খোল দিয়ে তৈরি করা হয়। মতুয়া ধর্মাবলম্বীরা এই মালা গলায় ধারণ করেন। যেমন ব্রাহ্মণদের পৈতে থাকে, তেমনি মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে এই আইচা মালা একটি বিশেষ ধর্মীয় প্রতীক। তো বন্ধুরা, এখানে যেমন মেয়েদের সাজার বিভিন্ন রকমের জিনিস রয়েছে, যেমন কানের দুল, চুড়ি, টিপ ইত্যাদি, তেমনি রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা।
তো বন্ধুরা, মেলার মধ্যে ঘুরতে ঘুরতে আমরা এখন এমন একটি গলিতে এসে পৌঁছেছি যেখানে সারি সারি দোকানে শুধু ডাঙ্কা আর ডাঙ্কা দেখতে পাবেন। এখানে ছোট বড় ফাইবার এবং চামড়ার ডাঙ্কা রয়েছে। তো একটু দরাদরি করলে খুব কম দামের মধ্যে এখান থেকে আপনারা ডাঙ্কা কিনে নিতে পারবেন। বন্ধুরা, শুধু কি ঘুরলেই হবে? খাওয়া দাওয়া তো করতে হবে, আর তার জন্য কিন্তু এখানে রয়েছে বিভিন্ন খাবারের দোকান। তো এখানে চাউমিন থেকে শুরু করে বিরিয়ানি, এগরোল, ঘুগনি, পকোড়া, বিভিন্ন রকমের আইটেমস কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়াও এখানে সামনে দেখতে পাচ্ছ জুসের দোকান রয়েছে। এখানে মকটেল, বিভিন্ন জুস সব কিছুই তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমরা যেগুলিতে আছি এখানে প্রচুর পরিমাণে মিষ্টির দোকান দেখতে পাচ্ছ, আর প্রত্যেকটা দোকানে রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি। তো এর মধ্যে দেখতে পাচ্ছ জিলাপি, দানাদার, গজা, আরও প্রচুর পরিমাণে মিষ্টি কিন্তু এখানে আছে। এছাড়া রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড এবং রয়েছে নাগরদোলনা। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম ঠাকুরনগরের মতুয়া মেলা এবং মহাবারুণী স্নানের অসাধারণ দৃশ্য। এই মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের বিশ্বাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অনন্য উদাহরণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।